এই আজকের এই মামলার উনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষীও, উনি মাননীয় আদালতে দাঁড়িয়ে সাক্ষীও দিয়েছেন। আর ওনার ছেলে মারা গিয়েছে, একজন মা হিসাবে ওনার তো কিছু আক্ষেপ অবশ্যই থাকবে। উনি ন্যায় বিচার পাবেন এটাই আমরা আশা করি। উনি ন্যায় বিচার, এই মামলা থেকে ন্যায় বিচার নিশ্চিত হবে, প্রকৃত অপরাধীরা ধরা পড়বে, তাদের শাস্তি হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এটাই আমরা আশা করি। এবং এটার জন্যই তো আদালত, এটার জন্যই তো আইন, যাতে অপরাধীরা ছাড়া না পায় আর নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়। তো রায়হানার মায়ের বক্তব্যটা আমি শুনেছি, উনি অত্যন্ত আবেগপূর্ণভাবে মনের দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে, মনের যন্ত্রণা নিয়ে, সন্তান হারানোর ব্যথা বেদনাটা বুকে ধারণ করে উনি এই কথাগুলো আমাদের সামনে বলেছেন। এই মামলাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মামলা, একটা সেন্সিটিভ মামলা। আমাদের এই সিলেটের যে কয়টা মামলা আছে গুরুত্বপূর্ণ, যেগুলো আলোচিত হয়েছে, যেটা মানবতাকে নাড়া দেয়, এই ধরনের একটা মামলা হচ্ছে এই রায়হান হত্যা মামলা। এই ছেলেটাকে পুলিশ তাদের ফাঁড়িতে এনে তাদের হেফাজতে রেখে নির্দয়ভাবে সারা রাত তাকে পিটিয়ে 10,000 টাকার জন্য একটা ছেলেকে পিটিয়ে তাকে হত্যা করেছে। এই বিষয়টা যখন পরবর্তীতে জানাজানি হলো, সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষ, এমনকি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে যেখানেই বাংলাভাষীরা, বাংলাদেশের মানুষরা অবস্থান করছেন বিভিন্ন প্রয়োজনে, সকলেই কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা প্রতিবাদী হয়েছে। সবাই ন্যায় বিচারের যাতে সুনিশ্চিত হয় তার জন্য সবাই আবেদন করেছে। যে বিষয়টা সামনে এসেছে, বর্তমানে মামলাটা আর্গুমেন্টের পর্যায়ে রয়েছে। আমরা গত 15 তারিখ রাষ্ট্রপক্ষে আর্গুমেন্ট আমরা শুরু করেছি। রাষ্ট্রপক্ষের আর্গুমেন্ট শুরু হওয়ার পর পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে 3/9/2025 তারিখ। যদিও এটা অনেক লম্বা তারিখ, তারপরেও আমরা আগামী তারিখে আর্গুমেন্ট বাকিগুলো আমাদের পক্ষ থেকে যা বলার আমরা কোর্টকে বলব। যে প্রশ্নটা এখন এসেছে সেটা হলো এই মামলার প্রধান আসামি আকবরের জামিনের যে বিষয়টা, সেটা নিয়ে প্রশ্ন এসেছে। দেখেন, বিষয়টা আকবর এই মামলার প্রধান আসামি। এই মামলার যে কয়জন আসামি আছে প্রায় সবার বিরুদ্ধেই অকাট্যভাবে যুক্তি তর্ক আমরা উপস্থাপন করব। সবার বিরুদ্ধেই কিন্তু সাক্ষ্য প্রমাণে এই মামলার বিষয়টা সকলেই জানেন যে প্রমাণিত হয়েছে। একটা লোক মারা গিয়েছে বন্দর বাজার ফাঁড়িতে, এটাই তো যথেষ্ট। পুলিশের হেফাজতে মারা গিয়েছে, তাকে তো ফেরেশতারা মারেনি, তাকে তো জনগণ মারেনি, পুলিশের হেফাজতে পুলিশ তাকে পিটিয়ে মেরেছে, এটাই তো যথেষ্ট। এরকম একটা আসামি জামিন পাওয়ার পর স্বাভাবিকভাবেই তার পরিবার সহ অন্যান্যরা একটু ক্ষুব্ধ হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। আমরাও চাই এই মামলার সুষ্ঠু দ্রুত এই বিচার কার্য সমাপ্ত হোক, দ্রুত সমাপ্ত হয়ে এই যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি আসামিরা দোষী হয় তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমাদের চাওয়া এবং আমাদের কাম্য। এটার তথ্য আসলে আমরা বাদীপক্ষের যে আইনজীবী, আমাদের কাছে এরকম কোনো তথ্য আসে, এরকম কোনো তথ্য আসলে অবশ্যই আমরা এটা বাদিনীকে বলতাম, রায়হানের মাকে বলতাম, কিংবা অন্য যেখানে বললে আমাদের কাজ হবে সেখানে আমরা বলতাম। এরকম কোনো ইনফরমেশন আমরা পাইনি, কারো কাছ থেকেই পাইনি। আমি এই মামলার জন্য পুরোপুরি এই মামলার জন্য আমি নিজেকে উজাড় করে এই মামলার জন্য শেষ পর্যন্ত আমি লড়ে যাব। আইনগতভাবে আমার যতটুকু করার আমি করব। আমি জাস্টিস এনশিওর করার জন্য, ন্যায় বিচারটাকে সুনিশ্চিত করার জন্য যা করণীয়, যতটুকু করণীয় আমি ইনশাল্লাহ করে যাব।